শুভ সকাল বন্ধুরা। আজ ঠাকুর সেবা করেই দিনটা শুরু করলাম। সকালবেলা স্নান সেরে ঠাকুর সেবা করলাম। গোপাল সেবা করতে আমার ভালোই লাগে। ঠাকুরেরকে আরতি করলাম, আরতি করে ঠাকুরকে পুজো দিলাম। সকালবেলা পুজো দিলে মনটা অনেকটা ফ্রেশ হয়, অনেকটা ভালো লাগে। কিছু কিছু দিন পারি, কিছু কিছু দিন পারি না। তবে আজকে দোকানে যেতে একটু দেরি হবে তো, তাই সকালবেলায় একটু ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। ভালো লাগছিল অনেক। যাই হোক, পুজোর কাজটা সারতে সারতেই চিন্তা করছিলাম মেয়েটা কোচিংয়ে যাবে, ওর জন্য তাড়াতাড়ি একটা ডিম সিদ্ধ করে নিলাম আর একটা কলা দিয়ে দিলাম। তারপরে আমার মেয়ের বাবা আর আমার ছেলের জন্য সকালে নাস্তা রেডি করলাম। ওরা দুজনেই রুটি খেয়েছে, রুটি ভাজি করলাম আর তার সাথে ডিম পোচও ছিল। সকালবেলা রুটি ভাজি, কলা আর ডিম পোচ খেয়ে ওরা ওদের নাস্তা করে নিল। গতকাল রাতে একটু বাজার নিয়েছিলাম। এই যে সবজি ছিল, সয়াবিন বড়ি ছিল, পেঁয়াজ রসুন ছিল, সাথে পটল ছিল, কাঁচামরিচ ছিল। এগুলোকে তড়িঘড়ি করে সব সুন্দর করে কেটে নিলাম। বাজার থেকে যখন দেখি সবুজ সবুজ সবজি, তখন আসলে আমার মাথা ঠিক থাকে না। শাকের প্রতি আমার বিশাল একটা দুর্বলতা আছে। যাই হোক, মাছ রান্না করব আলু দিয়ে, পটল দিয়ে, আর এদিকে পটল ভাজি করব। পটল ভাজি খেতে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। তাড়াতাড়ি চুলোতে মাছ ভাজি বসিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে অন্যদিকে চুলোতে আমি আর একটা কড়াই বসিয়ে দিব, এটা ভাবছিলাম। এদিকে মাছ ভাজি চলছে। আমরা যে কোনো মাছই ভেজে খাই। অন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে সেখানে কিছু চিংড়ি মাছ ভেজে নিলাম। চিংড়ি মাছ ভেজে সেগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। তারপর ওই তেলেই বেশ কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আরও দিলাম একটু রসুন, আস্ত কোয়া এবং কিছু কাঁচামরিচ। এগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। সাথে এখানে কিছু লবণ আর হলুদও অ্যাড করে দিলাম। লবণ হলুদটা অ্যাড করে দিলে পেঁয়াজগুলো খুব দ্রুত ভাজি হয়ে যায়। মনের মাধুরী মিশিয়ে আর শাক ভাজি করছিলাম। ভাজতে ভাজতেই মনে হচ্ছিল যে শাকটা খুব মজা হবে আজ। তারপর এই পেঁয়াজের মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম। বাহ, কি সুন্দর লাগছে দেখুন তো, কতটা কালারফুল। সবুজ সবজি দেখলেই ভালো লাগে, আর খেতে তো আরও মজা। যাই হোক, শাকগুলো খুব সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম এপাশ ওপাশ করে। তারপর এর ভিতরে সেই আগে থেকে ভাজা চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছ মিশিয়ে দিয়ে নেড়ে নিচ্ছিলাম। তারপর হলুদ লবণ দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার সবজি। শাকটা কত সুন্দর লাগছে বলুন তো, খেতেও দারুণ হবে মনে হচ্ছে। অন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে তাতে পটল আর আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে অন্যদিকে ব্লেন্ডারে যে মশলা করেছিলাম সেই মশলাটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছিলাম। মশলা দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছিলাম। সুন্দর করে কষিয়ে কষিয়ে
বেশ যখন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, অন্যদিকে এই যে দেখুন সবজিটাও রান্না চলছিল। তারপরে ভাজতে 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 একটু কষিয়ে নিতে নিতে ব্যাস মাছের ঝোলটাও রেডি হয়ে গেল। মাছের ঝোল রেডি হয়েছে। এবার আমি দেখলাম যে আর সময় নাই, আমার লাঞ্চ বক্সটাও গুছিয়ে নিলাম। এই যে সব কিছু রেডি। তারপরে নিজেকে নিজে একটু রেডি করে নেওয়ার পালা। চুলটা আঁচড়িয়ে নিয়েছিলাম, ড্রেস আপ করে নিয়েছি। চুলটা বেঁধে নিয়ে তারপরে একটু বডি স্প্রে দিয়ে নিলাম। বডি স্প্রে ছাড়া আমি বাহিরে বেরোতে পারি না, নিজের কাছে কেমন ভালো লাগে না। যাই হোক, টাটা।